এই বছরের শুরুটা যখন হলো অর্থাৎ জানুয়ারির 1 তারিখে তখন কিরকম ঠান্ডা ছিল বলুন তো। আর আজকে দেখুন জানুয়ারির 30 তারিখে এসে ঠান্ডা একেবারেই উধাও। হঠাৎ কি হলো বলুন তো শীতে? তাহলে কি জানুয়ারিতেই শীত শেষ হয়ে যাবে? আলিপুর আবহাওয়া অফিস কিন্তু সেরকমই একটা পূর্বাভাস দিচ্ছে। ঠিক কি কারণে হঠাৎ এত তাড়াতাড়ি শীত বিদায় নিচ্ছে? কারণ দেখুন প্রতি বছর আমরা দেখে অভ্যস্ত যে ফেব্রুয়ারিতেও অল্প বিস্তর ঠান্ডা অন্তত থাকে, আর মার্চের শুরুর দিকে খুব হালকা ঠান্ডা থাকে, তারপর থেকে গরমের পর্ব শুরু হয়। কিন্তু এখন যে মনে হচ্ছে তাতে হয়তো ফেব্রুয়ারি থেকেই ফ্যান চালানো শুরু হতে পারে। সত্যিই কি তাই হবে? চলুন আজকে আপনাদের সেই আপডেটই দিই। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তো যে কথা বলছিলাম যে এই যে শীতের বিদায় হচ্ছে এবং গরম পড়তে শুরু করেছে, ঠিক কেন? তাহলে আগে আপনাকে একটা ডেটা তুলে ধরি। গত সপ্তাহে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি, আর গত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 18 ডিগ্রি বলা চলে। অর্থাৎ এক সপ্তাহের গ্যাপেই কিন্তু তাপমাত্রা 4 ডিগ্রির ফারাক। কেন এমনটা হলো? এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা। হ্যাঁ, কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এবং তার ফলে বাংলায় শীতে বাধা পড়ছে। বলা চলে শীত ঘুমে চলে গিয়েছে। কাশ্মীরে ইতিমধ্যেই একটা পশ্চিমী ঝঞ্ঝা ছিল, আজ আবার নতুন করে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 3 দিনের মধ্যে আরও দুটো নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে জম্মু কাশ্মীরের ওপরে। এবং তার ফলে কি হবে? হিমাচল প্রদেশ, কাশ্মীরে ইতিমধ্যেই স্নোফল হচ্ছে, সেই স্নোফল আরও বেশি বাড়বে, কিন্তু আবার সেখানেই বাংলায় শীতে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাই। এবার আজকে যদি কলকাতার তাপমাত্রার কথা বলি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 17.9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া অফিস বলছে আপাতত কয়েকদিন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। সকালবেলা এবং বিকেলবেলার দিকে হালকা একটা ঠান্ডা আমেজ অনুভব হলেও দিনের বেলায় কিন্তু বেশ অস্বস্তিকর গরমই থাকবে। অর্থাৎ বলা চলে যে এরপরে কিন্তু আপনাকে বেশি দিন আর সোয়েটার পরতে হবে না। এবং আলিপুর আবহাওয়া অফিস একই সঙ্গে বলে দিচ্ছে 2026 যেহেতু এল নিনোর বছর, তাই জন্য তাপমাত্রায় কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ এই যে মার্চ মাস থেকেই বেশ ভালো রকমের গরম পড়ে যাবে এবং এপ্রিল থেকে দাবদাহ অর্থাৎ তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। এবছর কিন্তু বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে সব থেকে বেশি গরম পড়তে পারে। কলকাতার আবহাওয়ার কথা বললাম, এবার জেলাগুলোর কথাও বলতে হবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটা কলকাতার মতোই রয়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 15 থেকে 17 ডিগ্রির ঘরে। উপকূলের জেলার তাপমাত্রাও কিন্তু ওই 15 থেকে 17 ডিগ্রির ঘরেই থাকছে। পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে 11 থেকে 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকতে পারে। এবার উত্তরবঙ্গের কথায় আসা যাক। উত্তরবঙ্গে কিন্তু এখন স্নোফলের অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ দার্জিলিংয়ে আজ স্নোফল হতে পারে। একই সঙ্গে আবার কিন্তু বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতেও। তবে আগামী কয়েকদিন এরকমই তাপমাত্রা থাকবে, অর্থাৎ 5 দিনের মধ্যে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। পাহাড়ে যেমন কুয়াশা ঘন আবহাওয়া থাকে, এখন কয়েকদিন এরকমই থাকবে এবং বেশ এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু পাহাড়ে বেশ ভালোই ঠান্ডা থাকতে পারে। 3 থেকে 4 ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে। আপাতত এইটুখানি, এবং আবহাওয়ার নতুন কোনো আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।